কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। ये हमें कोई और कुर्सी चाहिए ही नहीं, कभी ओपीडी के कुर्सी पर हम पेशेंट बैठकर देखना चाहते हैं। কাছে আমরা যাতে খবর তুলে ধরি, মানে সবাই যাতে জানতে পারে যে আমাদের লড়াইটা কীরকমভাবে হচ্ছে, তার পরিণতি কী। কারণ কিছুজন গেলাম তারপর বন্ধ হয়ে গেল, তাহলে কি অসুবিধা হবে, তাহলে সবাই জানতে পারবে না যে স্বচ্ছতাটা কোথায়। আমরা যা বলবো তাই আমাদের মুখের পাশে বিশ্বাস করবে। যদি লাইভ দেখানো হয় তাহলে বোঝা যাবে। যেমন আপনারা ফুটবল ক্রিকেট সবই তো লাইভ দেখানো হয়, বন্ধ করে যদি ওয়ার্ল্ড কাপ হয়ে যেত সবাই কি মানতো ওয়ার্ল্ড কাপ কে জিতে গেল? আমাদের তো চাই যে লাইভ হোক, সবাই দেখুক সবার স্বার্থে। কারণ এই লড়াই তো সবার, আমাদের 30 জনের কিংবা আমরা যারা ডাক্তার আছি তাদের নয়, সবার জন্য যেহেতু, তাই জন্য আমরা চাইছি যে সবাই দেখো। लाइव हो, बट इस बात पे ही अग्रीमेंट नहीं हो पाया है, तो हम बहुत दुखी हैं क्योंकि हम पहले ही इतने दिनों से बैठे हुए हैं, वहाँ पर प्रोटेस्ट कर रहे हैं। हम चाहते हैं अपने पेशेंट्स के पास जाना, लेकिन मजबूरन हमें ये करना पड़ रहा है। हमारे पास और कोई विकल्प नहीं है इसके सिवा कि हम प्रोटेस्ट करें, वरना जस्टिस बहुत दूर नज़र आता है। इसके बाद क्या स्टेप होगा? इसके बाद हम लोग वही वर्क कंटिन्यू करेंगे और उम्मीद करते हैं कि जैसे आज नवन्नों का दरवाज़ा अभी बंद हुआ है वो किसी दिन खुले। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।